নমস্কার বন্ধুরা, আমি পলাশ দে আর আপনারা দেখছেন অলিজল চ্যানেল। তো সবাই আশা করি ভালো আছেন। তো আমি বর্তমানে শিলিগুড়িতে আছি, এখান থেকে দার্জিলিংয়ের দিকে রওনা দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। পুরো বৃষ্টিও পড়ছে হালকা পাতলা। হয়েছে তোমাদের ছবি তোলা হয়েছে তো? সুজয়, অভিজিৎ ঢুকবো তো এখন। সুজয় আর অভিজিৎ ছবি তোলাতুলি চলছে। জয়ন্ত বলছে তুলবো না। আমাদের গাড়ির অবস্থা দেখো ফ্রেন্ডস, গাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোবো। এটা তো পুরো .com হয়ে গেছে। এটা আজকে মোটামুটি কালকে 10-12 বার লিক হয়ে গেছে টায়ারে। তো এখন শুধু জাস্ট ভিউটা দেখো এদিকে, উফ অসাধারণ ভিউ। তো এখান থেকে আমরা যাব দার্জিলিংয়ের দিকে, তারপর আপনাদেরকে দেখাবো। তো চলো। এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, খুব ঠান্ডা লাগছে, সবাই জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছে। অভিজিৎ এখনো পরেনি, আমি পরিনি, জয়ন্ত পরে নিয়েছে। আর ও দেখো এই ঠান্ডাতে পুরো ভরে গেছে। তুমি জাস্ট দেখো ভিতরটা পুরো মেঘে ভরে গেছে। এখন আমরা যাব এখান থেকে দার্জিলিং যেতে আরো মোটামুটি 1 ঘন্টার মতন টাইম লাগবে নাকি, কি বলছো অভিজিৎ? এখনো আমি চেঞ্জ হয়ে গেছি, চালাবে তো চলো বসো। আমরা খাবার দোকান পেয়ে গেছি, একটা খাবারের দোকান এখানে দেখছি খাবার আছে। তো কী কী পাওয়া যাবে জানি না, দাঁড়িয়ে যায়। এরা চলে এসছে, এখানে দেখবো কী কী খাবার পাওয়া যায়। কি এখানে খাবে তো নাকি সুজয় খাবে তো? এখানে গাড়িগুলো সাইডে করে দাও। ও ইয়ে একটু এদিকে করে দাও, গাড়িগুলো এদিকে করে দাও, রাস্তার পাশে আছে তো এদিকে করে দাও। তুমি তো হিন্দি ভালো জানো, তুমি বলো সুজয়, এখানে বলো কী কী পাওয়া যাবে। আমাদের তো হিন্দি খুব ভালো তো নাকি? জয়ন্ত কি বলছো, কিছু বলো তুমি। আমাদের মোমো চলে এসছে, জয়ন্ত বসে আছে, ওর জন্য এখন অর্ডার আসেনি। সুজয় কার সাথে কথা বলছে জানি না আমি। ये चिकन है ना? चिकन ये वेज। हाँ, ये भी फुल प्लेट है ना? चिकन ये वेज, ये दोनों चिकन ये ठीक है ठीक है। ये क्या तो करते हैं, ठीक है।
বন্ধুরা, আমি বর্তমানে আছি ঘুম স্টেশনে। এখন ঘড়ি বাজে 12টা 5। তো এখান থেকে আমাদের দার্জিলিং যেতে আর 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। এখান থেকে 7 থেকে 8 কিমি দূরত্ব দার্জিলিং। তো ঘুম স্টেশনে দাঁড়ানোর একটাই কারণ হচ্ছে এটা আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম স্টেশন, যেটা পাহাড়ের একদম উঁচুতে অবস্থিত। এবং ঘুম স্টেশনের উচ্চতা হচ্ছে 7407 ফিট। তো এখানে একটু দাঁড়ালাম, একটু ঘুরে ফুরে দেখছি। টয় ট্রেন দেখতে পাচ্ছ তোমরা। তো বর্তমানে কোভিডের জন্য টয় ট্রেন বন্ধ আছে। আশা করি কোভিডের পরে আবার টয় ট্রেন চালু হবে। তো আমরা বেশি লেট করব না, কারণ কখনো কখনো বৃষ্টি দিয়ে দিচ্ছে, বলা মুশকিল। এবং বাইকে আমাদের সেরকম রেনকোট ফেরকোট কিছু সঙ্গে নিয়ে আসিনি। তো আমাদের বৃষ্টি দেওয়ার আগেই, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি দেওয়ার আগে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। তো কী বলছো সুজয়, জয়ন্ত, চলো বেরিয়ে যাই। তো এখানে বেরোতে বেরোতে আবার বৃষ্টি চালু হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, কারণ এখান থেকে বেরিয়ে যাব, কখন আবার বৃষ্টি বেশি জোরে চালু করে দেবে। তো সুজয় আর অভিজিৎ গাড়ি আনতে গেছে, এখনও আসছে না, ওদের জন্য ওয়েট করছি। তো সুজয় অভিজিৎ চলে এসছে গাড়ি নিয়ে, এখন অভিজিৎ চালাবে, আমি পিছনে বসবো। তো চলো বন্ধুরা, একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন হোটেলের মধ্যে প্রবেশ করেছি, আমি আর জয়ন্ত আছি। এখান থেকে আমরা সাইট সিনের জন্য যাব। বাইরে ওয়েদারটা এখন ঠিক আছে, সুজয় বাথরুমে গেছে, আমাদের অভিজিৎ বাবু বেলকনিতে জিনিসপত্র নাড়ানাড়ি করছে। তো কি জয়ন্ত, কি নিবা তুমি এখান থেকে? কিছু নিবা? অবশ্যই। আমাদের চুলের অবস্থা পুরো জানি, স্বাভাবিক আছে। সুজয় ফেস ওয়াশ করে বেরোলো, আমাকেও করতে হবে হালকা করে। এখন আমরা যাব কোথায়? সুজয় কোথায় যাব? এখন যাব আমরা চাইনিজ টেম্পল। চাইনিজ টেম্পলে যাব। জয়ন্ত কি বলছো, অভিজিৎ কি বলছো? চলো, খুবই মজা হবে। আর কি? ফিশ পকোড়া আর टी गार्डन, आई थिंक दैट पॉइंट। ঠিক আছে, অসুবিধা নেই। हो गया तो 4:30 बजे निकलना पड़ता है। हाँ हाँ नहीं तो कोविड देखना है तो सुबह 7 बजे जाने से भी होगा। हाँ, वही बोले वहाँ होटल में जो थे। मेरा नंबर लीजिए। हम लोग सुबह 4 बजे निकल गए। वो इधर खराब हो गया तो मेरे को फोन करना। ठीक है। 4 बजे। हाँ 4 बजे से पहले फोन करना, हाँ हाँ क्योंकि नहीं तो 20 मिनट पैदल आना पड़ता है। हाँ, ठीक है ठीक। हाँ, वो इधर साफ हो गया तो हम चले जाएंगे। हाँ हाँ अब वो इधर तो अभी तक तो साफ नहीं है। हाँ, नंबर बता। যাচ্ছি উপরের দিকে। জয়ন্ত আসো, সবাই ছবি তুলতে ব্যস্ত, আমি একাই যাচ্ছি, কি করব? কেউ আমাকে ছবি তুলতে দিচ্ছে না, ওখানে ঢুকতে দিবে না। ঠিক আছে, অসুবিধা নেই, চলো আমরা উপরের দিকে যাই। ঠিক আছে। আর মাস্ক পরতে ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এখন আমার গরম লাগছে, মাঝে মানে লাগছিল না গরমটা। জানি না এখানে কি লেগেছে, প্লিজ টেক অফ ইউর শু হেয়ার। জুতো খুলে উঠতে বলছে। ওদিকে সুজয় ওরা আসছে। नर्सरी में झूल के जाए के वही बात, नर्सरी में শেষ হয়ে গেছে। এটা হচ্ছে চাইনিজ টেম্পল। এটা चाइनीज टेम्पल। চাইনিজ টেম্পল, তাই তো? হ্যাঁ, এখান থেকে আমরা কোথায় যাবো? এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সুজয়? সুজয় এখান থেকে কোথায় যাবো? टी गार्डन যাব, না হলে তোমার ওই কি বলছো ওই রক রোপওয়ে না না রকি আইল্যান্ড, রক পার্ক। রক পার্ক। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা টি গার্ডেন যাবো, নাহলে রক পার্ক যাবো। তো দেখা যাক। এখন তো মোটামুটি বৃষ্টি থেমে গেছে, ভালো লাগছে, কিন্তু খুব বৃষ্টি চলছিল কিছুক্ষণ আগে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার প্রচণ্ড খারাপ। জানি না কী হবে, আমাদের কপালে কী আছে। তো গাড়িতে এখন উঠছি, আমাদের এই ছোটো গাড়ি টাটা সুমো, এটাই আমাদের কপালে জুটেছে, কী করা যাবে, কিছু করার নেই। সুজয় আসো তাড়াতাড়ি। হ্যাঁ, তো গাড়িতে উঠছি, নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো।
সুজয় কোথায় কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা রক গার্ডেনে এখন ঢুকছি। প্রায় চলে এসেছি রক গার্ডেনে। পুরো পিছনের ভিউটা দেখো, জাস্ট ও ভাই চরম ভিউ। আমার পুরো মানে এত সুন্দর ভিউ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর জাস্টটা। আমরা এখন ঢুকছি, ঢুকতে দেবে না, অনেক কষ্ট করে ঢুকতে হবে। অভিজিৎ ঢোকো। ও ভাই চলে আসো, ঢুকো। দিকে উঠছি, উপরে অনেকটা রাস্তা আছে, উপরে অনেকটা জায়গা আছে। চশমাটা খুব ভালো বোঝা যাচ্ছে না। জয়ন্ত আছে, ওরা এখনও ছবি তুলতেই ব্যস্ত আছে। এখানে অ্যাকচুয়ালি বন্ধ আছে, তোমরা দেখতে পারলে কীভাবে ঢুকলাম আমরা, জানি না কিছু বলবে নাকি। তো জয়ন্ত তোমার কিছু বলার আছে? চলো আমরা যাই উপরে, অনেকটা উপরে। আমরা আর উঠলাম না উপরে, কারণ অনেকটা উপরে আছে, তাই নিচে নেমে যাচ্ছি। জয়ন্ত খুব ভয় পাচ্ছে, বলছি যাবো না উপরে, কী না কী আছে। তো যাই হোক, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই উপরে উঠবেন, শেষটা অবশ্যই জানাবেন কত দূর শেষ আছে। আমরা তো পারলাম না, আপনারাই চেষ্টা করবেন। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে এখানে সবথেকে ভালো বিষয় হচ্ছে টাকা লাগছে না। অন্য জায়গায় আপনার যেমন আপনার জুতে যদি যান আপনার মোটামুটি 100 টাকা কি 150 টাকার টিকিট লাগবে, টাকা লাগবে না। এটা আপনি ফ্রিতেই, কোনো টাকা পয়সা কিছু লাগছে না। বর্তমানে এখন বন্ধ আছে, কিন্তু ট্যুরিস্টরা তবুও সবাই আসছে, ঢুকছে, ঘুরছে, ছবি তুলছে, কোনো সমস্যা নেই। আর জিনিস দেখবা, আসো। পুরো গুহার মধ্যে একটা মন্দির আছে। জানি না এটা কি আছে, মন্দিরটা হয়তো কেটে গেছে। তো আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি। চায় পাতি আচ্ছা মিলতা হ্যায়, এখানে আপনারা চায়ের দোকান আছে অনেকগুলো, চা পাতি যদি আপনারা কেউ চান এখান থেকে নিতে পারেন। আপনারা বলে তো ফ্রেন্ডস কোন সাইডে যাবে বলো? টি গার্ডেন ঘুরুন। ওদিকে ব্লক আছে, পুরো মেঘলা হয়ে গেছে। সব থেকে বড় খারাপ লাগছে, আমারও একটু খারাপ লাগছে, পুরো মেঘ হয়ে গেছে। যত পুরো জায়গা ছিল এখানে ঘোরার মতন, দেখার মতন, পুরো মেঘ হয়ে গেছে জায়গাটা। সামনে যেও না বেশি। সামনে যাব বলতে আমি এটা দিয়ে যাব ভেবেছি, নিচের দিকে। টি গার্ডেনে আছি, ভিতরের দিকে একটু যাচ্ছি। আসো তোমরা, আসো একটু নিচের দিকে যাই। কি কিসের জন্য উঠতে কষ্ট হবে, এটা কষ্ট হবে। আমরা নিচের দিকে যাচ্ছি, প্রচুর রাস্তা আছে ভিতর দিকে, পাহাড়ের একদম নিচের দিকে। এই দেখো নিচের দিকে কতটা রাস্তা ভিতরের দিকে।
এদিকে রাস্তা আছে, বুঝেছো? এদিক দিয়ে এই যে নিচের দিকে অনেকটা রাস্তা আছে, এটা দিয়ে অনেকটা নিচের দিকে আসবো না, আসো এখানে, এইটুকু আসো। সুজয় ওখান থেকে ছবি করছে। এই দেখো বন্ধুরা, চায়ের ফল হয়েছে, চা গাছের এগুলো ফল হয়েছে। ফলটা জানি না, ফল থেকে আমি কিছুটা ফল নিয়েছি, তুলে নিয়েছি, বাড়িতে দেখবো লাগাবো, হবে কি হবে না জানি না, হবে না তো জানি শিওর। গরম লাগছে প্রচুর। তো আমরা এখন চা বাগান থেকে গার্ডেন থেকে এখন একটু চা খাবো, দেখি দার্জিলিংয়ের শুভ বিখ্যাত চা আমাদের ইন্ডিয়ার মধ্যে, যাই খেয়ে দেখি কেমন টেস্ট। এখানে ভিউটা খুব ভালো লাগতো যদি মেঘটা না থাকতো, বুঝলে তো। চা রেডি হয়ে আছে, 5টা দিয়েছে, আমি একটা নিচ্ছি এখান থেকে। বাবু ডিসিশন নিতে পারছে না কোন চাটা নেবে। অভিজিৎ চা নেবে না? কোনটা নিবা তুমি? বক্সটা যেটা 400 টাকা বলছে, তাই তো? জয়ন্ত তুমি চা নেবে না? আমরা চা খাই না, আমরা তো কফি খাই। আমরা যখন যাবো কফি শপে তখন কফি খাবো নাকি? জয়ন্ত কি বলছো তুমি? তো আমাদের আজকের মতন সাইট সিন মোটামুটি দেখা কমপ্লিট। এখন টাইমও অনেকটা হয়ে গেছে, এখন আমরা হোটেলে যাচ্ছি নাকি অভিজিৎ? এখন হোটেলে যাচ্ছি, হোটেল থেকে এবার লোকাল মার্কেটগুলো একটু ঘুরে দেখবো, একটু কিছু কেনাকাটারও ব্যাপার আছে, কেনাকাটা করে নিব।